খুলনা থেকে একটু দূর, নাম তার মনিরামপুর। দর্শক, আপনারা দেখছেন খুলনার সময়ের খবর, প্রতিবেদক আমি আব্দুল আলিম। এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশের এই যে এত সুন্দর ফলন ফলে এমন একটা জায়গায়, যিনি এই ফলনগুলো ফলাচ্ছেন তার সাথে আমরা একটু কথা বলে আপনাদেরকে বিস্তারিত কিছু জানাবো। তবে আপনাদেরকে এই ফলগুলো ধীরে ধীরে দেখাতে থাকবো, শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। হাটে বাজারে, দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন। দর্শক, চলে যাচ্ছে কিন্তু এই বাগান যিনি মালিক, তার সাথে কিছু কথা বলার জন্য। আপনার কাছ থেকে জানতে চাবো যে আপনার মাধ্যমে আমাদের এই বাংলাদেশে এত সুন্দর ফলন, যাকে বলা হয় মালটা, কমলা, একটা ব্যতিক্রম ধর্মী কিছু, এর পিছনে আপনার শুরু থেকে এ পর্যন্ত সংক্ষেপে একটু আমাদেরকে জানাবেন, যা জানবে বাংলাদেশবাসী, জানবে বিশ্ববাসী। ধন্যবাদ আপনাকে, সেই সাথে ধন্যবাদ সকল দর্শকদের যারা এই মুহূর্তে আমাদের প্রোগ্রামটা দেখছেন। সম্মানিত সুধী, আসলে প্রথমে যে শুরু করেছিলাম সেটা তো কর্মসংস্থানের জন্য শুরু করেছিলাম, নিজের রুটি রুজির ব্যবস্থা করার জন্য এখানে শুরুটা। তো তো সেই শুরুটা ছিল আজ থেকে 12 বছর আগে। আর সেটাও কিন্তু বেশ বেশ মানে সংগ্রামের মধ্য দিয়ে এখানে আসা ছিল। আর কৃষি বিভাগের প্রথম এক কর্মকর্তা বাবু মৃত্যুঞ্জয় কুমার রায়, তিনি আমাকে প্রথমে এই ধরনের একটা প্রজেক্ট করার জন্য উৎসাহিত করেন। তার উৎসাহিত হয়ে আমি মূলত এই প্রজেক্টটা করি। তো 12 বছর পরে এসে বা 13 বছর পরে এসে নিজেকে কিছুটা সফল এবং সার্থক বলে মনে হয়। কারণ পৃথিবীর সবচেয়ে ভালো কমলাটা, সবচেয়ে কালারফুল কমলাটা এখন আমার দেশে, আপনার সামনে, আমাদের সামনে। তাহলে কেন বলবো না যে আমরা অনেক দেশের চেয়ে আমরা পিছিয়ে আছি? এই কথাটা আর বলার সুযোগ নাই। বরং আমি স্বপ্ন দেখি এই কমলাটি একসময় এই দেশের চাহিদা মেটাবে, চাহিদা মিটিয়ে আমরা অনেক দেশে রপ্তানি করব, এমনটা প্রত্যাশী করতেই পারি। সম্মানিত সুধী, আসলে এই এই যে গাছগুলোতে আমরা দাঁড়িয়ে আছি, এই গাছের বয়স হচ্ছে 5 বছর। এই গাছে একটা গাছে মোটামুটি 100 কেজি 150 কেজি পর্যন্ত ফল ছিল। আবার এমনও অনেক গাছ ছিল সেখানে 20 কেজি 30 কেজি ফল ছিল। তো এই ধরনের একটা প্রজেক্ট যদি আপনার থাকে, আপনার ভাগ্যের চাকাটা খুলতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে বেকার যুবক যারা, তারা এখন দেখছি হন্যে হয়ে চাকরি খুঁজছে। কি কারণে জানি না, অনেকগুলো টাকাও নাকি লাগে সেখানে। আবার যারা চাকরি খুঁজছে না, তারা ইউরোপ আমেরিকার মতো দেশে ড্রামের মধ্যে ভরে তারা আমাদের ওই সেই সাগর পাড়ি দিচ্ছে। এমন কোনো বছর নেই এই বাঙালি, এই যুবকরা অন্তত 50 জন 100 জন সেখানে সলিল সমাধি হচ্ছে না। ভাই, সেখানে এই ধরনের টাকা ব্যয় না করে অল্প কিছু টাকা নিয়ে একটু চেষ্টা করে দেখেন না। এমনও তো হতে পারে যে ইউরোপ আমেরিকার চেয়ে এখানে বেশি টাকা আপনার আল্লাহ দিতে পারে। এইখানে এই যে এত সুন্দর ফলন হচ্ছে, যে ভাই এখানে এই ফলনগুলো ফলাচ্ছে বা আল্লাহর ইচ্ছা এগুলো ফলছে, তো এখানে আপনারা কতটুকু সহযোগিতা বা আপনাদের মন্ত্রণালয় থেকে কিভাবে তাদেরকে সহযোগিতা করে থাকেন বা করেছেন, করছেন এবং করার আশ্বাস দিচ্ছেন? অনেক ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি জ্যোতিপ্রসাদ ঘোষ, উপসহকারী কৃষি কর্মকর্তা, অত্র শ্যামপুর ইউনিয়নে কর্মরত রয়েছি, উপজেলা কৃষি অফিস মনিরামপুর। তা করিম ভাইকে প্রতিদিনই প্রায় 1-2 বার করে ওনার সাথে আমার ফোনে কথা বলা লাগে, প্লাস দেখা করা লাগে। কেন? এখন ফল তো এখন হারভেস্টিং হচ্ছে, ফল হারভেস্টিং এর আগে থেকে নিয়মিত দাদা কোনটা কখন কি করতে হবে, বিশেষ করে যে জৈবর দিকটা ওনাকে নিজেই আমি শিখিয়েছি। যে ভার্মি কম্পোস্ট সার প্রচুর পরিমাণে বাইরে থেকে আমদানি করতে হতো বা কিনতে হতো। টেয়াকো কম্পোস্ট, ভার্মি কম্পোস্টের পাশাপাশি এখন তাকে টেয়াকো কম্পোস্ট তৈরি করাও শিখিয়েছি। এবং আমাদের ভার্মি কম্পোস্ট আর টেয়াকো কম্পোস্ট এখন এখানে উৎপাদিত হচ্ছে। এবং টেকনিক্যাল সাপোর্টের কথা যদি বলি, অফিসে যদি কোনো উদ্বুদ্ধকরণ ভ্রমণ থাকে, আছে না বড় বড় বাগান যে বাংলাদেশের মধ্যে, সেখানেও তাকে পাঠানোর চেষ্টা করি। পাশাপাশি যে ভালো কোনো প্রশিক্ষণ বা উদ্যোক্তা প্রশিক্ষণ যদি থাকে, সে তো একজন উদ্যোক্তা এখন। এবং প্রথমে কিন্তু আমাদের পরামর্শ মোতাবেক আমাদের স্যারের, সে কিন্তু খুব অল্প থেকে শুরু করেছিল। এখন উপরআল্লাহর রহমতে আস্তে আস্তে দিন দিন তার বাগানের পরিসর বাড়তেই আছে। এখন সর্বমোট তার হয়তো 24 থেকে 25 বিঘার বাগান রয়েছে। এটা গত বছরের থেকে এই বছর উৎপাদনের পরিমাণটা অনেক বেশি হয়েছে। কমলা গত বছরের তুলনায় এবার আমি আমার চোখে দেখছি, যেটা ভাইকেও বলি, যে প্রায় দ্বিগুণেরও বেশি বলা যেতে পারে। খুব সুন্দর। এবং এখন বাগান থেকে উনি 180 টাকা করে কমলা বিক্রি করতে পারছে। এটা আমাদের গর্ব, অহংকার। এবং আমাদের স্যারেরা নিয়মিত আসেন, আমাদের ডিডি স্যার, এডি স্যাররা, ওনারা নিয়মিতই তার খোঁজ খবর রাখেন। এবং প্রায় সময় স্যাররা তাকে অফিসে ডেকে বিভিন্ন পরামর্শ টর্শ বা কি করা যায়, আমরা সবসময় তার পাশে আসি পরামর্শের জন্য, টেকনিক্যাল সাপোর্টের জন্য যতদূর দেওয়া যায়
আমরা চেষ্টা করে আচ্ছা, যাচ্ছি। এখান থেকে যে 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 চারাগুলো তৈরি করা হয়, এই চারাগুলো আমি একটু জানতে চাচ্ছি, এই চারাগুলো যদি আমরা বা অন্য কেউ ক্রয় করে নেয়, তারা কি এরকম ভবিষ্যতে ফলের মুখ দেখতে পারবে কিনা? সব থেকে একটা ধন্যবাদ জানাবো করিম ভাইকে। সে আমাদেরকে যথেষ্ট পরিমাণে অনার করে, ভালোবাসে, ছোট ভাই হিসাবে। আমি তার ছোট, কৃষক হিসেবে না, আমি ভাই হিসেবে বলি। এখান থেকে কিন্তু আমারই এই শ্যামপুর ইউনিয়নে কিন্তু আমি বেশ কয়েকজনকে দিয়ে এই বাগান করিয়েছি, তার আর আমার প্রচেষ্টা। এবং বাইরে যে উপজেলা থেকে লোক আসে বা বাইরের ইউনিয়নগুলো থেকে প্রায় দিনই আমার কলিগরা কৃষক নিয়ে আসার জন্য এখানে ফোন করে, এবং সে যথেষ্ট পরিমাণে সময় দেয়, আমাকেও থাকতে হয় কাজের মধ্য দিয়েই। এবং ওনার হাত দিয়ে বেশ কিছু ইউনিয়নে, আমি মনিরামপুরের কথা বলছি, আমরা বাগান করেছি। এবং ওনার একটা বিশেষ গুণ, ওনাকে আমি রিকোয়েস্ট করি যে ভাই আপনি যান, যে নিজের হাতে বাগানটা করে। এবার দাদা আপনি, আমিও মাঝে মাঝে যাওয়ার চেষ্টা করি। তা আশা করতেছি এবছর আমাদের ইউনিয়নে আরো 3-4টে বাগান বাড়বে এবছর। এবং কমলা কম ছিল, কমলাটা অলরেডি মনে হয় 2-3 ইউনিয়নে এটা গিয়েছে, আর এবছর আরো বাড়বে। ভাইকে পাঠায় মাঝে মাঝে যে ভাই এখানে এগুলো করা যায় কিনা দেখেন, বিভিন্ন লোকে ফোন করে তখন। তারপর আমাদের স্যারেরও তার প্রতি বিশেষ নজর রয়েছে, স্যারেদের কাছে যদি কেউ বলে তো স্যার তাকে নক করে। এবং গবেষণা প্রতিষ্ঠান থেকেও, কৃষি গবেষণা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকেও স্যারেরা নিয়মিত তাকে পরামর্শ দেয়। আমি একটা জিনিস খেয়াল করেছি, এই যে ভদ্রলোক, এই ভদ্রলোক হচ্ছে বাগেরহাট জেলা, জি, শরণখোলা উপজেলা থেকে আছে। উনি সকালে 8টায় রওনা করছে, এখন নাকি 1টা+ 5-6 ঘন্টা পথ অতিক্রম করেও কিন্তু মানুষ আসছে এই বাগানকে দেখার জন্য। হ্যাঁ, তো দেখার জন্য তো সর্বোপরি এই সামনাসামনি যিনি রয়েছেন, আপনার কাছ থেকে একটু জানতে চাবো যে আপনি অনেক দূর থেকে আসছেন এখানে এই বাগান দেখার জন্য, বা বা আপনার মনের অনুভূতি কি? আমার মনের অনুভূতি, এইভাবে যদি সারা বাংলাদেশে ফলানো যায় তাহলে আর বাইরে থেকে আর আমদানি করতে হবে না। আমাদের বাংলাদেশের মানুষই স্বাবলম্বী হবে এবং বাংলাদেশের টাকা বাংলাদেশির মানুষের কাছেই থাকবে, বাইরে আর যাবে না। আমরা বাইরে থেকে যে ফলগুলো আমদানি করি, কোটি কোটি টাকা বাহিরে চলে যায়। একদিক থেকে সেই আমরা অর্থনৈতিকভাবে সাশ্রয়ী হব এবং আমাদের এই জন্মানো ফল এরা সর্বদিক থেকে ভালো, কারণ এখানে কোনো কেমিক্যাল নাই। বাইরে থেকে যে ফলগুলো আসে তাতে কেমিক্যাল দিয়া বাংলাদেশে আনা হয় এবং সেই ফলগুলা ভক্ষণ করার কারণে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এই ফল খেলে আমরা সাশ্রয় মূল্যে কিনতে পারবো এবং আমরা রোগ মুক্ত থাকবো।